চেন্নাই শহরে চিকিৎসার জন্য এসেছিলাম, হোটেলে উঠেছি। এর বাইরের হোটেলগুলোতে রান্নাবান্না খেতে শখ লাগে, কারণ সব কিছু হালাল হারামের প্রশ্নে গিয়ে একটু মুসলিম হোটেল তো খুব একটা পাওয়া যায় না। ফলে আমাদের হোম মিনিস্টার রান্না করতেছেন। এখন এই হোটেলের চুলা গ্যাস সবই দেওয়া আছে, এখানে রান্না করে খাওয়া যায়। আমরা মোটামুটি মোরগ কিনলেও একটু লাগে যে মোরগকেও বিসমিল্লাহ বলে জবাই করেছে কিনা, সেই জন্য মোরগও না নিয়ে ডিম এবং সবজি আমরা গত কয়েকদিন থেকে খাচ্ছি। বেসিক্যালি ডিম দিয়ে খাওয়া দাওয়ার কার্যক্রম সারাচ্ছি। আমাদের হোম মিনিস্টার তিনি অত্যন্ত সুন্দর করে রান্নাবান্না করেন, আলহামদুলিল্লাহ। আপনারাও চেন্নাই যদি কেউ চিকিৎসার জন্য আসেন, তাহলে এখানে আসলে হোটেল ভাড়া নেওয়া যায় এবং হোটেলগুলোতে গ্যাস ওয়াইফাই এগুলো ফ্রি থাকে, রান্নাবান্না করে সবাই খায়। আবার অনেকে লম্বা সময়ের জন্য নিলে হোটেল ভাড়াও অনেক কমে যায়। তবে প্রথমে এসেই লম্বা সময়ের জন্য কন্ট্যাক্ট না করে প্রথমে 1-2 দিনের জন্য উঠে হোটেল বুঝে দেখে শুনে যদি সার্ভিস ভালো থাকে তাহলে কন্টিনিউ করা, না হলে আরও দেখে শুনে এবার পছন্দ মতো হোটেলে পছন্দ করে নেওয়া যায়। মিনি চপারটা আনাতে সুবিধা হয়েছে, এটাতে পেঁয়াজগুলি কুচি করে দেওয়া যায়। এখানে ডিম সিদ্ধ করে একটু ভুনা করব, তো মশলাপাতি পেঁয়াজগুলি একটু ভালো করে ভুনে নিচ্ছি, আগে ভেজে নিচ্ছি আর কি। তো একটু পানি দিয়ে এখন আর একটু সিদ্ধ হোক, তারপরে ডিমগুলিকে আমি 2টা ডিমকে 4 ভাগ করে দিয়ে দিব ওখানে। এখানে আমি ডিমগুলোকে কেটে এভাবে দিয়ে দিয়েছি। আমার মশলাগুলি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দিব, খাবার পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। আমাদের ভাত রেডি, একদম জর্জরে কুকিং পটে রান্না করে নিয়েছি। এখানে আমি যে জিনিসগুলো এনেছি এগুলি আমরা আজকে এই রুমটা ছেড়ে দিব, কালকে সকালে নতুন রুমে যাব, কারণ এটা আমরা আসলে একটু ইয়েতে নিয়ে নিয়েছি আর কি। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি অনেক লং হয়েছে। শুরুটা দেখিয়েছেন আমার হাজব্যান্ড। তো আজকে এই হোটেলটা আমরা ছেড়ে দিয়েছি, আগামী দিন চলে যাব সকালে। আসলে এই হোটেলটা অনেক বাজে ছিল, অনেক খারাপ অবস্থায় আমরা এসেছি। একজন লোকের মানে ধান্দাবাজের পাল্লায় পড়ে 1500 রুপি দিয়ে নিয়েছিলাম। তো ওইটা ছেড়ে দিতেও আমাদের অনেক কষ্ট হয়েছে, ওই লোক মানে আমাদেরকে ছাড়বেই না। পরে আমরা এই হোটেলটাতে উঠেছি। এটা হচ্ছে সিলভার হোম, এটা 1 নাম্বার স্ট্রিট আর কি, 1 নাম্বার বাড়ি। তো এটা আমাদের কাছে মোটামুটি ভালোই লেগেছে। এটাও 1500 রুপি করেছিল। তো একদম যে অনেক ভালো মানে 100% হাই কোয়ালিটি তা না, মিডিয়াম ক্যাটাগরি সব কিছুই ছিল। সার্ভিস ভালো ছিল, যারা এখানে কাজ করতো তাদের আচার ব্যবহার সব মিলিয়ে আমরা লাস্টের যে কয়দিন ছিলাম সব এইখানে এই রুমটাতেই ছিলাম আর কি। তো এটাতে ছোট্ট একটা কিচেন আলাদা ছিল, আর আগের রুমটাতে একদম খাটের সাথে ছিল, খুব মানে খারাপ অবস্থা ছিল। তো ভিডিওর শুরুতে একটুখানি দেখে বুঝতেও পেরেছেন। আমরা আসলে বাধ্য হয়ে গিয়েছিলাম প্রথমে, কারণ হচ্ছে ওখানে অ্যাডভান্স করে ফেলছিল আমার হাজব্যান্ড, আর ওরা 3 দিনের বা 2 দিনের অ্যাডভান্স ছাড়া ওরা ইন্ডিয়ায় বাজার এসেছে, ইন্ডিয়ার বাসায়। তো কি এনেছে দেখে আসি। এটা হলো ছোট্ট কিচেন। এই যে ছোট্ট সংসারের জিনিসপত্র এখানে সব এনে রেখেছি, আর এখন বাজার এসেছে অল্প স্বল্প সব কিছুই। আমাদের টোনাটুনি 2 জনের রান্না বান্না। এখানে ছোট্ট একটা পাতাকপি আর আলু, পেঁয়াজ, মাছ, টমেটো, মাছ, পোয়া মাছ, চিংড়ি মাছ কত দিয়েছেন? 400 টাকা কেজি। ও, তো এখানে মেবি আধা কেজি, এখানে 250 গ্রাম। তো এইটুকু আমাদের 2 দিন যাবে। তো এখন মাছগুলি আগে কেটে নিই, সবজি কেটে নিই।
তো চেন্নাই শহরের প্রথম অভিজ্ঞতাটা বলতেছিলাম যে বাসার ব্যাপারটা, বাসা মানে রুম আর কি অবশ্যই দেখে তারপরে আপনাদের পছন্দ মতো বাজেট সব কিছু দেখে নেওয়া উচিত। আমরা দিল্লিতে যত জায়গায় দেখে নিয়েছি সবগুলোই ভালো ছিল, মানে দেখে শুনে আর কি। এখানে তাড়াহুড়ো করে হসপিটালে যেতে হবে, এই জন্য একজনের ভরসায় মানে বিশ্বাস যেখানে আসলে ওখানে বিশ্বাস করে গিয়েছিল আর কি, ভালো রুম হবে, এটা এসি সহ রুম হবে। তো সেই হিসাবে আসলে এসে আমরা হতাশ হয়ে গিয়েছিলাম, এর ভিতরে 2 দিনের অ্যাডভান্সও করে ফেলছিল। তো বাধ্য হয়ে ওই লোক আবার এগুলো ফেরতও দিবে না, আর এত বেয়াদব একটা লোকের পাল্লায় আমরা পড়ছিলাম। তো বাধ্য হয়ে কষ্ট হলেও থেকে আমরা এই দিন মানে এই হোটেলটাতে চলে এসেছি। তো এখানে মোটামুটি ভালোই লাগছে, আমরা 2 জন হিসেবে আর সারাক্ষণ তো বাইরে থাকতে হয়, তো ঠিকই আছে আর কি। যারা চিকিৎসার জন্য আসবেন অবশ্যই দেখে শুনে নেবেন। আর যারা আসলে বাংলাদেশিরা যখন অ্যাপোলো হসপিটালে আসেন, অ্যাপোলো হসপিটালের আশেপাশেই থাকেন। আমরা যেখানে ছিলাম 1000 লাইফ হাজি আব্বাস আলী খান রোড, তারপরে 1 নং স্ট্রিটে ছিলাম আর কি, যেটা সিলভার হোম। প্রথমে যেটা ছিল ওইটা ছিল 4 স্ট্রিট, তো ওইটা তো ভালো ছিল না, সেটা বলে দিয়েছি, অবশ্যই দেখে শুনে নেবেন। আর এখানে চিকিৎসা আসলে কার কী অসুস্থতা সেটা দেখে আসলে হসপিটাল বাংলাদেশ থেকে আপনারা সিলেক্ট করে আসবেন। তো এদিক দিয়ে কথা বলতে বলতে আমার মাছ কুটাকাটি শেষ, আর সাহেব একটু আমাকে গুছিয়ে দিচ্ছে। এখানে ডিম সতর্কতার সহিত রেখে দিচ্ছে, তো আমি বললাম ওই যে একটা বেতের আমরা ঝুড়িয়ে নিচ্ছি ওইটাতেই সব কিছু রেখে দিতে, আর ওনাকে বললাম একটু পেঁয়াজ সহ সব কিছু একটু চিলে টিলে দিতে। আমি এগুলো করতেছি কারণ মাছ করতে একটু সময় লাগছে। তো যেটা বলছিলাম, চিকিৎসার জন্য যারা আসবেন এখানে অ্যাপোলো হসপিটালেতে ফুল বডি চেক আপের জন্য আসে আর কি। আর এখানে হার্টের চিকিৎসাও হয়। আর হচ্ছে যেটা সিএমসি হসপিটাল ওইটাতেও ভালো, ওইটা একটু লং টাইম লাগে, একটু সময় নিয়ে আসতে হয়, টাকাও তুলনামূলক কম খরচ হয়, কিন্তু ওই যে থাকার অনেক সময় লাগে, তো তখন আবার থাকতে গেলে তো একটু খরচ বেড়ে যায়। তো আমরা যেহেতু জটফট চিকিৎসা করে চলে আসবো, এই জন্য আমরা অ্যাপোলো হসপিটাল বেছে নিয়েছি। তো আমাদের দুজনেরই বডি চেক আপ হয়েছে, একজনের 13,800 করে নিয়েছে। তো এই 13,800-র ভিতরে ডাক্তার দেখানো, তারপরে হচ্ছে সব মানে একজন মহিলার যত রোগ হবে সব রোগের চেক আপ করানো, তারপরে হচ্ছে একজন পুরুষের যত রোগ হয় শরীরে সব রোগের চেক আপ হয়ে আবার সেই অনুযায়ী ডাক্তার দেখে আমাদেরকে করেছেন আর কি। তো আমাদের রিপোর্ট আসবে আগামী দিন, আজকে রবিবার, এর জন্য সব বন্ধ, আমরা বাসায় আছি। কড়াইটা এখানেই ছিল, এটাকে আমি ভালো করে মেজে এখন পানি বসিয়ে দিচ্ছি, ভালো করে এটাকে ফুটিয়ে তারপরে আমি রান্না করব, কারণ ইচ্ছে করছে না। তারপর আমার হাজব্যান্ড জোরাজোরি করতেছে, বলে যে রান্না করার অসুবিধা নেই বিসমিল্লাহ পড়ে। তো যে কোনো কিছু আসলে বিসমিল্লাহ পড়লে সেটার চলে যায়। তো আসলে কারো কোনো কিছু ইউজ করা জিনিস ইউজ করতে কেন যেন কেমন লাগে, আপনাদের হয় কি না আসলে আমি জানি না, কিন্তু আমার কেন যেন এরকম হয়। তো যাই হোক, আমার হাজব্যান্ড বলাতে এটা বাধ্য হয়ে ভালো করে ইউজ করছি আর কি। এখন লবণ মরিচ আর হলুদ দিয়ে আমি করে নিব, ভেজে নিব। রান্না করে দেখানোর অর্থ হচ্ছে আপনারা যারাই বাংলাদেশ থেকে আসবেন, এই যে শুকনো গুঁড়ো মরিচ হলুদ সহ টুকটাক অল্প অল্প করে নিয়ে আসবেন, তাহলে প্রাথমিক কয়েকদিন আপনারা জিনিসপত্র চিনার আগে, দোকানপাট চিনার আগে, বুঝার আগে আপনারা যেন ইউজ করতে পারেন। তো আমি ছোট ছোট পটে নিয়ে এসেছি, আমার শেষ পর্যন্তই কাজে লাগতেছে, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে এটা আর কি। আর এগুলি কিনতে হয়নি, জাস্ট মাছ মানে সবজি এগুলি কিনতে হচ্ছে। মুরগিও এখানে আসলে আমরা যে জবাই করে কিনি তা না, এরা জবাই করে কেটে কেটে বিক্রি করে, তো এই জন্যই আসলে আর ইচ্ছে করে না আর কি ওইভাবে কেনার জন্য। তো যাই হোক, এভাবে চলছে আমাদের মোটামুটি। তো এখানে আমরা তো সকালে এসেছি, তো একটু আমি তো বেডশিটটা উপরে বিছিয়ে দিয়েছি, আর এখন পানি দিয়ে যাচ্ছে, পানি বড় বোতল এটা 70 রুপি আর কি, আর ছোট বোতল 50 রুপি। তো আমরা বললাম যে 5 লিটারের, আর এটা 20 লিটার, মেবি 20 লিটার বা 15 লিটার এরকম হবে। তো যেহেতু রান্নাবান্নাও খাবার পানি দিয়ে করবো, এই জন্য বড় এটাই নিতে বলেছি আর কি। তো ওরা যে সার্ভিসের লোক থাকে ওরা সুন্দর করে ঠিকঠাক করে ধুয়ে টুয়ে দিয়ে যাচ্ছে এই আর কি। না না, বাতাবরণ বেশি। সাহেব খাবারের পানি দিয়ে ভালো করে চাউল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছে কুকিং পটে। তো এখন ডাকনাটা ধুইতে হবে কিনা বলতেছে, আমি বললাম যে ধোয়া, তারপরে একটু ধুয়ে দেন, অসুবিধা নেই।
এই মাছগুলি আসলে ভাজতেছি, খুব লোভ লাগতেছিল, তো আমরা দুইটা উঠিয়ে দুজনে ভাজা মসমসে করে খেয়ে নিয়েছি। খুবই টেস্ট আসলে ইন্ডিয়ার এই হোফা মাছগুলি, হোফা না কি যেন বলে এগুলাকে। আমার মাছ ভাজা শেষ, এখন আমি কড়াইতে তেল দিয়ে এই মাছগুলিকে ভুনা করব। একটু পাতাকপি কুটে নিয়েছি। একসাথে টমেটোটা সপারে দিয়ে দিলে হয়ে যেত, তো ছোট একটা টমেটো, তো যে এটাও কেটে দিচ্ছি। মাছের সাথে টমেটো না দিলে ভালো লাগবে না। আর টমেটো এখানে টমেটো কাঁচামরিচ মোটামুটি সস্তায় বলা যায়, মানে খাবারের আইটেম, তারপরে এই যে আমি যে টুকটাক কেনাকাটা করছি এগুলি আমার কাছে তুলনামূলক সস্তায় মনে হয়েছে, মানে রিজনেবল প্রাইজে আর কি। খাবার দাবারও মোটামুটি মানে সস্তায় তুলনামূলক আমাদের দেশের তুলনায়। আরেকটা হচ্ছে যে ইয়েতে চেন্নাইতে আমার কাছে ভালোই লাগে, নিরিবিলি, আবার মুসলিম জনসংখ্যা ভালোই দেখা যায়, বোরকা পরা এবং মুসলিম যে বুঝায় যায় এরকম আর কি। তো আমরা যে এলাকায় থাকি এই এলাকায় আসলে বাংলাদেশে অনেক মানে বলা যায় যে একটা মিনি বাংলাদেশ এখানে, অ্যাপোলো হসপিটালের আশপাশে। এখানে ট্যাক্সি ড্রাইভার থেকে শুরু করে দোকানদার শুরু করে একদম সবাই বাংলা বলতে পারে। ট্যাক্সিদের ড্রাইভাররা মানে বাংলা বলে, বাংলাদেশি যখন গাড়িতে উঠে তো ওরা বাংলা বলার চেষ্টা করে, যার কারণে বোঝা যায় যে আসলে অ্যাপেলে তো এত বাংলাদেশি এসেছে যে বাংলা ভাষা ওরা শিখে ফেলতে বাধ্য হয়েছে এটা আর কি। আর এই 2-3 দিনের হসপিটালের সার্ভিস আমি বলবো অনেক ভালো, অনেক আমার কাছে বিশেষ করে ব্যক্তিগত ভালোই লেগেছে, আমার হাজব্যান্ডেরও ভালো লেগেছে। আগামী দিন রিপোর্ট দিবে, আমাদের সব চেক আপ হয়েছে, আগামী দিন সোমবার রিপোর্ট দিবে এবং ডাক্তার দেখবে, তারপরে বুঝবো আমাদের কি অবস্থা এটা আর কি। আপনাদেরকেও আমি জানাবো, শেয়ার করব। আশা করি আপনারাও জানতে চাচ্ছেন কি অবস্থা আপনাদের ভাইয়ার। কপি কুটে নিয়েছি অ্যামাজন থেকে, আমি কিছু জিনিস অর্ডার করেছি, তো এখন অ্যামাজন থেকে ডেলিভারি ম্যান আসছে ওই জিনিসগুলো নিয়ে। তো আমার হাজব্যান্ড গিয়েছে নিচে হোটেলের অ্যাড্রেস দিয়ে দিয়েছি, তো এখন নিয়ে আসতেছে, দেখা যাক। কয়েকটা জিনিস আমি যেগুলি আমাদের দেশে বসে পাবো না, আবার একটু কম রিজনেবল প্রাইসে অন্যান্য অনলাইন দেখে আমি যেটা মনে হয়েছে ভালো সেটা অর্ডার করেছি। এখানে আমি মাছগুলি দিয়ে দিয়েছি, পাতাকপি একটু দিয়েছি যাতে করে বরকত হয়, আর তরকারি যেহেতু রান্না করছি না আমি এখানে চিংড়ি মাছগুলো ভেজে রেখে দিয়েছি, একটু ভাজা খাবো অথবা একটু তরকারি দিয়ে খাবো। তো এগুলি এখন এভাবে থাকুক, আজকে এগুলি রাতে খাবো অথবা এগুলি দিয়ে খাবো, কালকে চিংড়ি মাছগুলি দিয়ে খাবো এই আর কি। কালকে আমাদেরকে আবার হসপিটাল যেতে হবে, হসপিটাল আমাদের রিপোর্টটা আছে, রিপোর্ট নিব, তারপর ডাক্তার দেখাবো। অ্যামাজন থেকে আমাদের ডেলিভারি জিনিসগুলো আসছে। ও এক প্যাকেটে 2টা জিনিস চলে আসছে, একটা নেই 400 রুপি না, দেখতে হবে। এই যে আমি যে জিনিসগুলি দিয়েছি এটা একটা ট্রে, এগুলি কুশন কাভার, এটা একটা ট্রলি ট্রে, আর এগুলি হচ্ছে ডয়ারের অর্গানাইজার বক্স, একটা ব্যাগ, আর হচ্ছে 2টা স্টেনার, একটা চামচ স্ট্যান্ড, আর একটা হচ্ছে টি কফি সুগারের একটা সেট, আর ব্রেডের বক্স, এটা হচ্ছে প্লাস্টিকের। হ্যাঁ ব্রেডের বক্সটাই হবে এটা, সবার আগে ব্রেডের বক্সটাই আসার কথা। ও সুন্দর বক্সে তো, ওফো এটার প্রাইস হচ্ছে 400 কত দিয়েছেন, ডেলিভারি চার্জ সহ 400 টাকা, কিন্তু এটা তো এমনি ইয়ে তো কম ছিল, 60 টাকা ডেলিভারি চার্জ 60 টাকা। হ্যাঁ থাকার তো কথা, ও বড়ই তো আছে তুলনামূলক। এখানে একটা ছিদ্র আছে, এটাকে এখানে ঢোকানোর জন্য। পছন্দের একটা জিনিস আসি, ব্রেডকে ঢুকাবো, এভাবে উঠাবো আর এভাবে ডাকনা দিয়ে দিব। তরকারি হয়ে গেছে আমাদের, আজকে সকালে খাবার দাবার হয়নি, এখন ভাত খেয়ে ফেলবো। দারুণ হয়েছে আজকের মাছ, কড়াইটা ওদের
যদি এতে করার জন্য দেখতেও ভালো লাগে। আমাদের আরও একটা ডেলিভারি এসছে, খুলি দেখছেন নাকি? এত বড় ব্যাগ যে খুলে দেখে নেই, দুইটা আইটেম জিজ্ঞেস, এক আইটেম দুই আইটেম বললো, দুই আইটেম। হ্যাঁ 2 আইটেম। খোলেন না, সিরিয়াল এই যে এখান দিয়ে শিখতে বলছে। এটা মুনতাসিরের ব্যাগ, একটা ব্যাগ অর্ডার করলে তো এখানে বসে আসলে অ্যামাজন থেকে অর্ডার করছি আর ডেলিভারিগুলো আসতেছে, আমার ভালোই লাগছে। অ্যামাজনে আমাদের বাংলাদেশ থেকে তো নেওয়া যায় না, তো এখন খুলে দেখতেছি আসলে কোনটা এসছে। এই দিনটা আমাদের আরও কিছু জিনিস যে অর্ডার ছিল সেগুলি আসলে 14-15 তারিখ 16 তারিখের ডেট দেওয়া, 12 তারিখ, তো ওগুলি আসলে আমরা থাকতে পাবো কি না আল্লাহই ভালো জানে। এটা হচ্ছে একটা ডয়ার অর্গানাইজার, তো এটা দেখতে যেরকম মনে হচ্ছে ওই রকমই, বাট একটু ছোট ছোট মনে হচ্ছে, আর একটু বড় হলে মনে হয় ভালো হতো। আর এটাও একটা অর্গানাইজার, ওই যে সেলফের ভিতরে মানে ক্যাবিনেটের ভিতরে বোতল সস এগুলি রেখে ঘুরিয়ে নেওয়া যায় আর কি, করা যায়, ঘুরানো যায় এটা আর কি। তো দুইটা মিলিয়ে নিলে হচ্ছে অনেক কম দামে নেওয়া যায়, তো এই জন্য দুইটা অর্ডার দিয়েছি। তো দুইটা হয়তো লেগে যাবে এই জন্য আর কি। এগুলি মনে হয় কত করে আসলে মনে আসতেছে না, এগুলি আপনারা অ্যামাজনে সার্চ দিলেই পেয়ে যাবেন। আর মুনতাসিরের একটা ব্যাগ লাগতো, তো মুনতাসিরের জন্য একটা ব্যাগ অর্ডার করেছি। আমরা এখানে যে সারাপাড়া মার্কেট ওখানে দেখেছি যেগুলি একটু পছন্দ হয় সেগুলি 2000-এর উপরে, তো 2700 ওইরকম, তো ওগুলি কোয়ালিটিও ভালো দাম অনুযায়ী। তো ভাবলাম যে একটু অ্যামাজনে একটা কম দেখেছি আর এটা রিভিউ ভালো, তো এই জন্য কম্পিউটার ল্যাপটপ ব্যাগ। আজকে হচ্ছে এক্সপ্রেস এভিনিউতে এসেছি, এটা অনেক বিশাল মল বিশাল, একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। তো দেখি আমাদের সময় হচ্ছে 8:30 এসেছি, এখন রাত 10:30 পর্যন্ত হয়তো সময়, দেখা যাক কি আছে ভিতরে। এটার মাঝখানে ঢুকিনি আর দেখি মেলার মতো। এটা চেন্নাই শহরের একটা মল, শপিং মল, অনেক বড়, তবে কস্টলি। এই মলে জিনিসপত্র অনেক কস্টলি। জাস্ট আমরা ভিজিট করতে আসছি, চিকিৎসার কাজে চেন্নাই আসলাম, এক ফাঁকে মলটা ভিজিট করা হলো। বলে না জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি, তো এখানে ভালোই বেশি। তো নিচের যে মেলার মতো ওইটাতে বিভিন্ন ধরনের মানে লেডিসরাই স্টল নিয়ে বসেছেন অনেকেই। তো আমার কাছে কুশন কাভার, তারপরে ম্যাট, ওগুলি কোয়ালিটিও ভালো লেগেছে, দামও তুলনামূলক মানে কোয়ালিটি অনুযায়ী দামও ঠিকঠাক ছিল। তো ওগুলি আর নিইনি, যদিও পছন্দ হয়েছে, সাইজ টাইজের ব্যাপার, তো এর জন্য আর সময়ও যাচ্ছে। আমার হাজব্যান্ড বললো দোতলায় চলো কি দেখি, আমরা আসলে ঘুরে টুরে দেখে চলে যাই। মুনতাসিরের জন্য একটা ঘড়ি নেওয়ার ইচ্ছা, এই জন্য ভালো শপ খুঁজতেছিলাম। তো এখানে যদি ঘড়ি পাওয়া যায়, ঘড়ি দেখার জন্য ঢুকবো। তো এখানে দেখতেছি ঘড়ি আছে, 40% ডিসকাউন্টও দিচ্ছে, এই জন্য খুশিতে ঢুকেছি। ঢুকে ও যে ঘড়ি পছন্দ করে সেগুলি দেখার জন্য ঢুকেছি, কিন্তু একটা ঘড়ি 8,000 টাকার উপরে। তো ওটা দেখে আমি আর বাজেটের বাইরে, এটা সাধ্য নাই, স্বাদ থাকলেও চলে এসেছি আরেকটা দোকানে। এইখানের জিনিসগুলি আসলে এত কোয়ালিটিফুল আর এত সুন্দর সুন্দর, এক একটা রোতে এক কালার বা মানে ওইভাবে সাজিয়ে রেখেছে, এক কালার দিয়ে। এখানে যেমন গোল্ডেন, সব কিছুই গোল্ডেনের। আবার কুশন কাভারগুলিও খুবই সুন্দর, আর মেবি একটা 800 টাকার উপরে। আবার এই যে শোপিসটা, এটাও দেখতেছি একদম যে অনেক বেশি এখানে দাম, আমার কাছে সেরকম মনে হয়নি, মোটামুটি কেনা যাবে এরকম আর কি, পছন্দসই জিনিস, তো সেই হিসাবে কেনা যাবে। তো আমরা যেহেতু আসলে ফরেনার এই দেশের জন্য,
তো অত বেশি টাকা নিয়ে আসা হয়নি, এই জন্য আর এগুলি দেখে চোখটা সুখ করে যাচ্ছি। খুবই সুন্দর সুন্দর জিনিস, যারা কালার থিম করে করে ঘর সাজান তাদের জন্য অনেক বেস্ট। আর এখানে যেমন এই কালারটা এখন খুব চলতেছে, সবুজ। তো এখানে যেমন বেগুনি, খুবই সুন্দর সুন্দর জিনিস আসলে। তো এক একটা জিনিসের আলাদা আলাদা দাম, যেটা পছন্দ করবে নিতে পারবে, এখানে সেট অনুযায়ী না আর কি। তো আমি তো দেখতেছি সব কিছুই খুব সুন্দর লাগতেছে, সব কিছুই অর্গানাইজ করা। আর দোকানগুলিও মানে বড় সড়ো খোলামেলা, খুবই ভালো লাগতেছে। কিন্তু ওই যে কেনার মতো অবস্থা নাই এরকম আর কি। তো কাপড় চোপড়টা আসলে কেনার আমাদের দোকানে, যেহেতু আমার ছেলেরা ওদেরও কেনাকাটা হয়েছে ঈদের সময়, আবার আমার তো 3 পিস কেনা হয়েছে, তো কাপড় চোপড়ের দিকে যাচ্ছি না। জুতা দেখতেছিলাম, কিন্তু জুতো এক এক জোড়া নর্মাল যেগুলি স্যান্ডেল টাইপের, সেগুলিও 6,000 টাকার উপরে দেখতেছি। তো এগুলি দেখে আসলে এত টাকা আমাদের মনে হয় বাজেটে হবে না, এই জন্য আবার 3 তলায় চলে যাচ্ছি। তো জুতা দেখতেছিলাম মুনতাসির জন্য, স্যান্ডেল টাইপের আর কি, রাপির জন্য। কিন্তু ওগুলিও এত দাম, আমি ভাবছি যে এখানে ভালো কোয়ালিটির ভিতরে হয়তো 2,000 2,500 হলেও নিয়ে নিব এটা আর কি। কিন্তু না, দেখলাম যে প্রত্যেকটা জুতাই 6,000 টাকার উপরে। তো যাই হোক, 3 তলায় দেখতেছি ফুড কোর্ট, বাচ্চাদের খেলার জায়গা, তারপরে দেখতেছি ঘুরে ঘুরে এই মাথা থেকে ওই মাথা, অনেক লম্বা জায়গা। ওই যে পা ব্যথা হয়ে যাচ্ছে, কিন্তু দেখতে দেখতে ওইটাও অনুভব হচ্ছে না, এরকম আর কি। তো আমার হাজব্যান্ড বললো একবারে ঘুরে দে, আমি একবার বললাম যে চলে যাই, উনি বললো ঘুরে দেখো। এটা হচ্ছে চেন্নাই শহরের অভিজাত মার্কেট শপিং মল, এক্সপ্রেস এভিনিউ। এখানে মোটামুটি যে দেখা যায়, ছোঁয়া যায়, কিন্তু কেনা যায় না। আমাদের রানী মহাশয়া চোখ সুখ করার জন্য এসেছেন ইনশাল্লাহ। খালি দোকানে দোকানে ঘুরে দেখেন, দাম শুনে আবার হাঁটা দেন। এই তো আমরা যেভাবে ঢুকেছিলাম, ইনশাল্লাহ আমাদের সম্মানিতা ইউটিউবার, বিশিষ্ট ব্লগার, তিনি খুব শখ করে আশা নিয়ে এই মার্কেটটা দেখতে আসলেন। যেই হাতে খালি হাতে যেভাবে ঢুকেছেন, কানসুক আর চোখসুক করে খালি হাতে আবার বেরিয়ে যাচ্ছেন। কেনাকাটার স্বপ্নভঙ্গ হলো দামের কারণে। আমাদের রাতের খাবার মাছ দিয়ে আজকে মজাই লাগছে। এরপর পেঁয়াজ মাখা করেছিলাম একটু। কুকিং পটটা অনেক উপকারী, যারা কুকিং পটটি নেননি অবশ্যই নেবেন, কারণ হচ্ছে এটাতে উপকার আছে সফরে বা যে কোনো জায়গায় রান্না করতে।